আমার এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আজকে স্পিকার সাহেব ডেকেছেন 3:30 টাইম, সুতরাং যাব। আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 4:30-4টের মধ্যে ওদের নেতৃত্ব আসবে উত্তর কলকাতার, আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে যোগ দিচ্ছি। অমিত মালব্যর সঙ্গে কথা হয়েছে, কোন দলে যোগ দেবেন? আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি। বহুবার আগে বলেছি, এখন সব কথা এখনই বলবো তো, করার পরে তো বলবো। যেন আজকে বাংলার যা চিত্র, এই চিত্র তো বাংলার মানুষ চাইনি, আমরাও চাইনি। তো সুতরাং কত মানুষ মৃত্যু হয়েছে, রক্তাক্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, এমনকি তৃণমূলের কর্মীরা, বাংলা জুড়ে বক্তব্যের মতন ঘটনা আকছার হয়েছে। তারপরে সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার, এ ভাবা যায় না। জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, এবং সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চায়নি। হ্যাঁ, তো জলদস্যু, ডেমন। আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। আজকের পর সকলের সঙ্গে আমিও যোগাযোগ করব, তারাও যোগাযোগ করবেন। অমিত মালবিয়া জি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে মঙ্গল পাণ্ডে জি যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন। তাপস রায় এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, বিধানসভা যাবেন, বিধানসভা থেকে সরাসরি বাড়িতে আসবেন, তারপর কলকাতার বিজেপি নেতৃত্ব সজল ঘোষ তারা আসবেন, এবং তারপর সরাসরি তাপস রায় এখান থেকে যাবেন বিজেপির সল্টলেকের যে অফিস রয়েছে সেই অফিসে, সেখানে তার আজকে যোগদান রয়েছে। সকাল থেকেই আমরা শুনছিলাম তাপস রায় যোগ দিতে পারেন, আজকে অবশ্য তিনি নিজেই কনফার্মেশন করে দিলেন যে তিনি যোগদান করছেন। এই মুহূর্তে তাপস রায়, সামনে বসো। এই মুহূর্তে দেখাচ্ছিলাম তাপস রায়, সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা তাপস রায়, তিনি বিজেপিতে যোগদান করছেন তা তিনি স্পষ্ট করলেন। শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হচ্ছে অমিত মালবিয়ার সঙ্গে যাবতীয় পদক্ষেপ তিনি গ্রহণ করে ফেলেছেন, এক কথা সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। তিনি কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুনুন। যাচ্ছি আজকে চিঠি দিয়ে আমার এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আজকে স্পিকার সাহেব ডেকেছেন 3:30 টাইম, সুতরাং যাব। আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 4:30-4টের মধ্যে ওদের নেতৃত্ব আসবে উত্তর কলকাতার, আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে যোগ দিচ্ছি। অমিত মালব্যর সঙ্গে কথা হয়েছে, কোন দলে যোগ দেবেন? আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছি আজকে চিঠি দিয়ে আমার এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আজকে স্পিকার সাহেব ডেকেছেন 3:30 টাইম, সুতরাং যাব। আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 4:30-4টের মধ্যে ওদের নেতৃত্ব আসবে উত্তর কলকাতার, আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে যোগ দিচ্ছি। অমিত মালব্যর সঙ্গে কথা হয়েছে, কোন দলে যোগ দেবেন? আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছি আজকে চিঠি দিয়ে আমার এই তাপস রায় তিনি স্পষ্ট জানালেন যে তিনি আজকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। অমিত মালবিয়ার সঙ্গে কথা হয়েছে, মঙ্গল পাণ্ডের সঙ্গে কথা হয়েছে, এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার কথা হয়েছে। ঠিক নির্ধারিত সময় বিকেল 5টা নাগাদ তিনি বিজেপিতে যোগদান করছেন, নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তাপস রায়। এর আগে তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তারপরে তার রাজনৈতিক যে কি ভূমিকা হবে, রাজনৈতিক পদক্ষেপ কি হবে, সেই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তবে নিজের অবস্থান তিনি স্পষ্ট করলেন, তিনি বিজেপিতে যোগদান করবেন নির্ধারিত সময় বিকেল 5টা। তবে 3:30-টের সময় মাননীয় অধ্যক্ষ স্যার তাকে ডেকে পাঠিয়েছেন, এবং সেই কারণে তিনি বিধানসভায় যাচ্ছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন, শুনুন।
বাবু আপনার কাছে জমা দিয়েছেন ইস্তফাপত্র, সেটা আপনি কিভাবে দেখছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আজকে ওটাকে ওর আমি আজকে অর্ডার দেবো। তাপস রায়কে আমি 3টের সময় আসবার জন্য আমাদের দপ্তরকে নির্দেশ দিয়েছি, যখন আসতে বলা হয় উনি আসবেন 3টের সময়। আমি ওর সামনে অর্ডারটা দেবো এবং আমরা রুলস বই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য রুলস লেট ডাউন আন্ডার রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল অ্যাসেম্বলি টুগেদার উইথ দ্য প্রভিশনস লেট ডাউন ইন দ্য কনস্টিটিউশন। আমি অর্ডারটা দেবো, আপনারা সবাই তখন জেনে যাবেন। উনি যেটা দিয়েছেন জমা, সেটা কি চিঠিটা কি? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য এখন করবো না। আমার অবজারভেশন যা আছে তখন দেবো। চিঠি দিয়ে আমার এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আজকে স্পিকার সাহেব ডেকেছেন 3:30 চাই, সুতরাং যাব। আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 4:30 মধ্যে ওদের নেতৃত্ব আসবে, উত্তর কলকাতার আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে যোগ দিচ্ছি। অমিত মালব্যর সঙ্গে কথা হয়েছে? কোন দলে যোগ দেবেন? আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যোগ দিতে চলেছি। বহুবার আগে বলেছি, এখন সব কথা এখনই বলবো তো, করার পরে তো বলবো। যেন আজকে বাংলার যা চিত্র, এই চিত্র তো বাংলার মানুষ চাইনি, আমরাও চাইনি। তো সুতরাং কত মানুষ মৃত্যু হয়েছে, রক্তাক্ত হয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ, এমনকি তৃণমূলে কর্মীরা, বাংলা জুড়ে বক্তুয়ার মতন ঘটনা আকছার হয়েছে। তারপরে সন্দেশখালীর মা বোনেদের ওপর যে অত্যাচার, এ ভাবা যায় না। জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে? ডেমনদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে? এবং সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চায়নি। হ্যাঁ, তো জলদস্যু, ডেমন। আমার সঙ্গে অনেকেই যোগাযোগ করেছেন। আজকের পর সকলের সঙ্গে আমিও যোগাযোগ করব, তারাও যোগাযোগ করবেন। অমিত মালবিয়া জি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে মঙ্গল পাণ্ডে জি যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন। তাপস রায় এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছেন, বিধানসভা যাবেন, বিধানসভা থেকে সরাসরি বাড়িতে আসবেন। তারপর উত্তর কলকাতার বিজেপি নেতৃত্ব সজল ঘোষ তারা আসবেন এবং তারপর সরাসরি তাপস রায় এখান থেকে যাবেন বিজেপির সল্টলেকের যে অফিস রয়েছে সেই অফিসে। সেখানে তার আজকে যোগদান রয়েছে। সকাল থেকেই আমরা শুনছিলাম তাপস রায় যোগ দিতে পারেন। আজকে অবশ্য তিনি নিজেই কনফার্মেশন করে দিলেন যে তিনি যোগদান করছেন। এই মুহূর্তে তাপস রায় সামনে বসো। এই মুহূর্তে দেখাচ্ছিলাম তাপস রায়, সদ্য তৃণমূল কংগ্রেস ছেড়ে আসা তাপস রায়, তিনি বিজেপিতে যোগদান করছেন, তা তিনি স্পষ্ট করলেন। শুভেন্দু অধিকারী এবং একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে কথা হচ্ছে অমিত মালবিয়ার সঙ্গে। যাবতীয় পদক্ষেপ তিনি গ্রহণ করে ফেলেছেন, এক কথা সিদ্ধান্ত তিনি নিয়ে ফেলেছেন। তিনি কি জানালেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে, শুনুন। যাচ্ছি আজকে চিঠি দিয়ে আমার এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আজকে স্পিকার সাহেব ডেকেছেন 3:30 চাই, সুতরাং যাব। আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 4:30 মধ্যে ওদের নেতৃত্ব আসবে, উত্তর কলকাতার আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে যোগ দিচ্ছি। অমিত মালব্যর সঙ্গে কথা হয়েছে? কোন দলে যোগ দেবেন? আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছি। আজকে চিঠি দিয়ে আমার এই রেজিস্ট্রেশনের ব্যাপারে আজকে স্পিকার সাহেব ডেকেছেন 3:30 চাই, সুতরাং যাব। আজকে বিজেপির তরফ থেকে বলা হচ্ছে 4:30 মধ্যে ওদের নেতৃত্ব আসবে, উত্তর কলকাতার আপনাকে নিয়ে যাবে। হ্যাঁ, আজকে যোগ দিচ্ছি। অমিত মালব্যর সঙ্গে কথা হয়েছে? কোন দলে যোগ দেবেন? আজকে আমি ভারতীয় জনতা পার্টিতে যাচ্ছি। আজকে চিঠি দিয়ে আমার এই
তাপস রায় তিনি স্পষ্ট জানালেন যে তিনি আজকেই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন। অমিত মালবীয়র সঙ্গে কথা হয়েছে, মঙ্গল পাণ্ডের সঙ্গে কথা হয়েছে এবং একই সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও তার কথা হয়েছে। ঠিক নির্ধারিত সময় বিকেল 5টা নাগাদ তিনি বিজেপিতে যোগদান করছেন। নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন তাপস রায়। এর আগে তিনি সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন, আগে বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েছেন, তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন। তারপরে তার রাজনৈতিক যে কি ভূমিকা হবে, রাজনৈতিক পদক্ষেপ কি হবে সেই বিষয় নিয়ে একটা ধোঁয়াশা ছিল। তবে নিজের অবস্থান তিনি স্পষ্ট করলেন, তিনি বিজেপিতে যোগদান করবেন নির্ধারিত সময় বিকেল 5টা। তবে 3:30-র সময় মাননীয় অধ্যক্ষ স্যার তাকে ডেকে পাঠিয়েছেন এবং সেই কারণে তিনি বিধানসভায় যাচ্ছেন। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন শুনুন। বাবু আপনার কাছে জমা দিয়েছেন ইস্তফাপত্র, সেটা আপনি কিভাবে দেখছেন, কি ব্যবস্থা নিচ্ছেন? আমি আজকে ওর উপর আমি আজকে অর্ডার দেবো। তাপস রায়কে আমি 3টের সময় আসবার জন্য আমাদের দপ্তরকে নির্দেশ দিয়েছি, যখন আসতে বলা হয় উনি আসবেন 3টের সময়। আমি ওর সামনে অর্ডারটা দেবো এবং আমরা রুলস বই অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য রুলস লেট ডাউন আন্ডার রুলস অফ প্রসিডিওর অ্যান্ড কন্ডাক্ট অফ বিজনেস ইন ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি টুগেদার উইথ দ্য প্রভিশনস লেট ডাউন ইন দ্য কনস্টিটিউশন। আমি অর্ডারটা দেবো, আপনারা সবাই তখন জেনে যাবেন। উনি যেটা দিয়েছেন জমা, সেটা কি চিঠিটা কি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য এখন করব না। আমার অবজারভেশন যা আছে তখন দেবো।